আগরতলায় আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 7টি দোকান। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সরকারি সাহায্যের আশ্বাস মেয়র দীপক মজুমদারের। গভীর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আগরতলা অফিস লেন স্থিত পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য বিচার ও বিভাগীয় আদালত ও দেওয়ানি আদালত চত্বরের 7টি দোকান। আগুনে দোকানগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুন লাগার সঠিক কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মহকুমা শাসক অফিসের আধিকারিকদের সাথে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। মেয়রের সাথে উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী এবং আগরতলা 8 নম্বর টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনি কি দেখলেন এবং কি আপনার না, আমি প্রথম আমাদের এই এলাকার যিনি আমার সেবী পিন্টুরঞ্জন দাস আমাদের ওয়ার্ড সভাপতি বলেছেন যে এখানে 7-8টা দোকান এবং রাইভেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডে মোটামুটি ধ্বংসী, আমি বলবো 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রাম ছিলাম, আমার মনে হলো এটা পরিদর্শন করি এবং তাদের সাহায্য করার কোনো সরকারিভাবে যায় কি না সেবারে খোঁজখবর নেই। তো আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয় আছেন, আমাদের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট চত্বরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন, তাদের আইনগতভাবেও আমাদের কর্পোরেশন থেকেও ট্রেড লাইসেন্স নেওয়া আছে। এটি খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের যে প্রতিটি সামগ্রী তারা কিছু বের করতে পারেনি, সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও এনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা এনকোয়ারি রিপোর্ট তারা জমা দেবেন। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমাদের ইঞ্জিনিয়ারও দেখবেন। পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছেন, মণ্ডল সভাপতি বলেই দিয়েছেন, ওনার সঙ্গে ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। যত সম্ভব রিপোর্ট প্রদান করবেন এবং আগামী 2 দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যতটা সাহায্য করা যায় তা করবেন। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি সব কাজ করে। কাজে এই অসহায় গরিব যারা দুস্থ ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেন তাদের যাতে কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে, এদিকে লক্ষ্য রাখা হবে। আনুমানিক ক্ষতির পরিমাণ এটা এখনো পরিমাপ করা গেছে না। কারণ কি কারণে আগুন লাগলো এটা আমরা তো বলতে পারবো না। যারা তদন্তকারী সংস্থা, পুলিশ বা ফায়ার ব্রিগেড সংস্থা, তারা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময় সরকারি তরফে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।